আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো সূরা ফাতিহার অফুরন্ত রহমত বরকত। ছোট একটি সূরার মধ্যে অফুরন্ত রহমত বরকতে ভরপুর, সেই বিষয়গুলো আজকে আমরা জানতে পারবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। আর এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শকবৃন্দ, সূরা ফাতিহার বরকতে বদলে যেতে পারে আপনার জীবন। মানুষের জীবন কখন বদলে যায় কেউ জানে না। কখনো একটা দোয়া বদলে দেয় ভাগ্য, কখনো একটা অশ্রু খুলে দেয় রহমতের দরওয়াজা, আবার কখনো কোরআনের একটি সূরা আলোকিত করে পুরো জীবন। আজ যারা কষ্টে আছেন, যাদের বুকের ভেতর হাজারো চাপা কান্না, যারা রাত জেগে শুধু চিন্তা করেন, আল্লাহ আমার জীবনটা কি কখনো বদলাবে না, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের ভিডিওর শেষ অংশে থাকবে পবিত্র সূরা ফাতিহা তেলাওয়াত। শুধু শুনবেন না, হৃদয় দিয়ে অনুভব করবেন। কারণ এই সূরাকে বলা হয় শিফার সূরা, রহমতের সূরা, বরকতের সূরা। জীবনে এমন সময় আসে যখন মানুষ চারপাশে সবাইকে পায়, কিন্তু নিজের ভিতরটা একদম শূন্য লাগে। হাসির আড়ালেও মানুষ কাঁদে, কারণ সব কান্না চোখ দিয়ে পড়ে না, কিছু কান্না শুধু আল্লাহ শুনেন। অনেকেই আজ টাকার জন্য চিন্তিত, কেউ সম্পর্ক হারিয়ে ভেঙে পড়েছেন, কেউ নিজের ব্যর্থতা নিয়ে হতাশ, কেউ আবার নামাজ পড়েও শান্তি পাচ্ছেন না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ যখন কাউকে ডেকে নেন, তখন তার জীবন বদলানোর প্রস্তুতি শুরু হয়ে যায়। হয়তো আজ আপনি কষ্টে আছেন, কিন্তু এই কষ্ট একদিন আপনাকে আল্লাহর সবচেয়ে কাছের বান্দা বানাবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, দুনিয়ার বাস্তবতা, এই পৃথিবী স্থায়ী নয়। আজ যে ধনী কাল সে গরিব হতে পারে, আজ যে হাসছে কাল সে কাঁদতে পারে। মানুষের আসল সফলতা টাকা নয়, আসল সফলতা হলো আল্লাহর সাথে সম্পর্ক। অনেক মানুষ আছে, বড় বাড়ি আছে, গাড়ি আছে, সম্মান আছে, তবুও রাতে ঘুম আসে না। আবার অনেক গরিব মানুষ আছে, কিন্তু তারা শান্তিতে আরামে ঘুমায়, কারণ তাদের হৃদয়ে আল্লাহ আছেন। যে হৃদয়ে কোরআন থাকে, সেই হৃদয় কখনো পুরোপুরি ভেঙ্গে পড়ে না। সুপ্রিয় দর্শক বৃন্দ, সূরা ফাতিহার গুরুত্ব। সূরা ফাতিহা শুধু একটি সূরা নয়, এটি একজন মুমিনের জীবনের আলো। প্রতিদিন আমরা নামাজে বারবার এই সূরা পড়ি, কিন্তু কখনো কি এর গভীরতা অনুভব করেছি? যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমরা স্বীকার করি আমাদের জীবনের প্রতিটি নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। যখন আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আমরা ঘোষণা করি, হে আল্লাহ, শুধু তোমার কাছেই সাহায্য চাই। কত শক্তিশালী এই বাক্য! মানুষ ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। সুপ্রিয় দর্শক বৃন্দ, ভাগ্য পরিবর্তনের আশা। আপনার জীবন আজ যেমনই হোক, আল্লাহ চাইলে এক মুহূর্তে সব বদলে দিতে পারেন। যে মানুষ আজ ঋণে ডুবে আছে, আগামীকাল আল্লাহ তাকে সম্মান দিতে পারেন। যে মানুষ আজ অসুস্থ, আল্লাহ চাইলে তাকে সুস্থ করতে পারেন। যে মানুষ আজ কাঁদছে, আল্লাহ চাইলে তার চোখে আনন্দের অশ্রু দিতে পারেন। তাই হতাশ হবেন না, কারণ হতাশা শয়তানের অস্ত্র, আর আশা হলো মুমিনের শক্তি। সুপ্রিয় দর্শক বৃন্দ, মৃত্যু ও আখিরাতের স্মরণ। একদিন আমরা সবাই চলে যাব, এই পৃথিবীর সব ব্যস্ততা শেষ হয়ে যাবে। যে ঘরে আজ হাসির শব্দ, একদিন সেখানে কান্না হবে। মানুষ আমাদের নাম ভুলে যাবে,
কিন্তু আল্লাহ কখনো ভুলবেন না। তাই আজ থেকেই বদলে যান, আজ থেকেই আল্লাহর দিকে ফিরে আসুন, কারণ মৃত্যু দরজায় কড়া নাড়ার আগে তওবার দরজা খোলা আছে। সুপ্রিয় দর্শক বৃন্দ, কখনো রাতের অন্ধকারে একা বসে আল্লাহকে ডেকেছেন? কখনো সেজদায় কেঁদে বলেছেন, হে আল্লাহ, আমি আর পারছি না? বিশ্বাস করুন, সেই কান্না কখনো বৃথা যায় না। আল্লাহ বান্দার ভাঙ্গা হৃদয়ের শব্দও শুনেন। আপনি যদি আজ সত্যিকার ভাবে আল্লাহর দিকে ফিরে আসেন, তাহলে আপনার জীবন বদলাতে দেরি হবে না ইনশাআল্লাহ। সুপ্রিয় আমার প্রাণ প্রিয় দর্শক বৃন্দ, এখন আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বরকতপূর্ণ সূরাটি তেলাওয়াত করতে যাচ্ছি। তাই যেখানে আছেন শান্ত হয়ে বসুন, মনের সব দুশ্চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দিন, চোখ বন্ধ করে শুধু অনুভব করুন আল্লাহ আপনার খুব কাছেই আছেন। কারণ বলা হয়েছে, আল্লাহ কোথায়? মুমিনের কলবের মধ্যে আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাই সকলেই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সুপ্রিয় দর্শক বৃন্দ, যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আজ থেকে আল্লাহর সাথে সম্পর্ক আরো গভীর করুন। কারণ মানুষ বদলায় সময়ের সাথে সাথে, আর জীবন বদলায় আল্লাহর রহমতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেখ, এবং আমাদের সামনের ভবিষ্যৎ যেন আরো সুন্দর হয়, এবং নেককার, পরহেজগার, সলিহিন আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দি হওয়ার তৌফিক দান করুক। আমিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।